Ready? Good evening, my all my students who are watching me, and now I am going to start CTET English PYQ, which is very important because we have to go through the question that has been repeatedly asked. So I am going through all these questions. So I need your cooperation. And okay, now let me start. Okay. Now the first question is, প্রথম কোয়েশ্চনটা হইছে which branch of linguistic deals with the language in context. In context is there. In context is there. যখনও কনটেক্সট থাকবো, ইন কনটেক্সট থাকবো, তখনও আমরা এটা হইব গিয়া আরে প্যারামেটিক্স না প্র্যাগম্যাটিজম হইব, প্র্যাগম্যাটিজম। প্লিজ মেক ইট কারেক্ট, প্র্যাগম্যাটিজম, প্র্যাগম্যাটিক্স মানে হইল গিয়া লার্নিং বাই ডুইং, লার্নিং বাই ডুইং, লার্নিং বাই ডুইং ইন কনটেক্সট। যখন আমরা ইন কনটেক্সট হইয়া কোনো ইয়ে থাকবো তখন হইল গিয়া আমরা প্র্যাগম্যাটিক্স, আনসার উইল বি প্র্যাগম্যাটিক্স। কোয়েশ্চন নাম্বার 2। তো প্র্যাগম্যাটিক্স আমি একটু এটার শর্টকাট যদি আমি আলোচনা করি তাহলে প্র্যাগম্যাটিক্স হইল গিয়া ওটা, যেমন ধরো একটা আমরা জানি ইফ উই প্ল্যান্ট সিড দেন ইট উইল গ্রো, if we plant seed then it will grow. তো এটা যদি আমি যেন প্ল্যান্ট এটা সিড ইয়ে করছি, সিড এটা প্ল্যান্ট করছি, এটা যেন গ্রোয়িং অর এটা যে অবজারভেশন করা, এই যে লার্নিং বাই ডুইং, এটা যেন গ্রোয়িং অর, দিস ইজ কল্ড প্র্যাগম্যাটিক্স। আর মরফোলজি হইল গিয়া স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার আর কি, সেন্টেন্স স্ট্রাকচার। আর ফোনেটিক্স হইল গিয়া ফোনিমস থেকে ফোনিমস, PHONEMES, ফোনিমস হইল গিয়া স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড ফোনিম। আর ফোনেটিক্স হইল গিয়া স্পিচর, স্টাডি অফ স্পিচ। তো আমার ফোনিমস থেকে ফোনেটিক্স, মরফোলজি হইল গিয়া study of words বা সেন্টেন্স। আর সিমান্টিক্স তো হইল গিয়া মিনিংফুল হইতো, খালি ইয়ে হইতো মিনিং, স্টাডি অফ মিনিং। তো নাম্বার 1 আনসার হইল গিয়া 2। যখন ও ইন কনটেক্সটে থাকবো তখন এটা হইব গিয়া প্র্যাগম্যাটিক্স। নেক্সট, ওকে, নাও ক্লিন। নাও নেক্সট হইল being a teacher, what would you like to prefer if any student has shown disruptive behavior ডিউরিং গ্রুপ প্রেজেন্টেশন। গ্রুপ প্রেজেন্টেশনের মধ্যে যদি আমরা কোনো, আমি একজন টিচার হিসাবে যদি দেখি একটা বাচ্চার ডিসরাপটিভ বিহেভিয়ার, মানে নর্মাল বিহেভিয়ার নাই আর কি, ডিস্টার্বিংও হইতে পারো, একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার হইতে পারো। তো if any student has shown disruptive behavior during group presentation, তো being a teacher what would you like to prefer, তো কোনটা করবা? নিজের অপশনের মধ্যে একটা আছে yell at him, এটা তো হইতেও নাই, তো স্পিক টু হিম। আমরা টিচাররা আমরা এটা রেসপন্সিবিলিটি আছে, ডিউটির লগে আমরা রেসপন্সিবিলিটিও আছে, যাতে আমরা বাচ্চার কাছে যাই, বাচ্চার প্রবলেমটা জানি এবং বাচ্চার লগে বুঝি, বাচ্চার লগে কথা হয়। তো স্পিক টু হিম এটা হইল গিয়া দিস উইল বি দ্য কারেক্ট আনসার, অ্যান্ড লিভ হিম অ্যান্ড লুক ফরওয়ার্ড টু সেলফ ডিসিপ্লিন, এটাও হইতো না, টকও হইতো না। তো স্পিক টু হিম, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, question number 3, multilingualism affects our brain positively and enhances cognitive skills. Okay, try to read question again and again, because without understanding the question you will not be able to answer it properly, because in CTET examination we have seen that there are so many question paper, we have seen that understanding the question is difficult, but answering the question is not as difficult as question.
So first you have to understand the question. What is said in the question? Multilingualism affects our brain positively and enhances cognitive skills. It enhances our cognitive skills. This view of bilingualism is very different from the attitude towards bilingualism during most part of the 20th century. Most part of the 20th century, second language was seen as আগে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রে কিতা করা হইতো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রে আগে আমরা যখন কিতা কইছে দিস ভিউ অফ বাইলিঙ্গুয়ালিজম ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাটিটিউড টুয়ার্ডস বাইলিঙ্গুয়ালিজম ডিউরিং মোস্ট পার্ট অফ দ্য 20th সেঞ্চুরি কইছে 20th সেঞ্চুরির বাইলিঙ্গুয়ালিজম থেকে এখনের বাইলিঙ্গুয়ালিজম রে কিতা করা হয় মানে বহুত ডিফারেন্টলি দেখা হয় তো আগে কিতা হইতো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওয়াজ সিন এজ আগে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটারে একটা প্রবলেম ধরা হইতো একটা বাধা ধরা হইতো একটা কিতা কইতাম একটা ইন্টারফিয়ারেন্স ধরা হইতো একটা ইন্টারফিয়ারেন্স ধরা হইতো একটা হিন্ড্রেন্স ধরা হইতো হিন্ড্রেন্স বাধা বিপত্তি ধরা হইতো তো আনসারটা হইব গিয়া ওটা কারণ হয়েছে গিয়া এখন আমরা এটারে একটা হেল্পফুল কইতে পারো বাইলিঙ্গুয়ালিজম যদি খেরর থাকে সেও যদি দুইটা ল্যাঙ্গুয়েজ যদি জানে বা দুইটা ল্যাঙ্গুয়েজে যদি টিচিং ইনস্ট্রাকশন দেওয়া হয় তাহলে এটারে একটা বেনিফিট হিসাবে দেখা হয় বা বেনিফিশিয়াল হিসাবে দেখা হয় কিন্তু আগে এটার একটা ইন্টারফারেন্স বা হিন্ড্রেন্স দেখা হইতো তো নেক্সট কোয়েশ্চন নাম্বার 4 question number 4 okay here it is written that colorless green ideas sleep peacefully. What is said? Colorless green ideas sleep peacefully is a sentence composed by Noam Chomsky. This is an example of a sentence that is acha hoise eta kita colorless green ideas sleep peacefully is a sentence composed by Noam Chomsky. This is an example of a sentence that is. So okay, let me see all the option. What are the options? Number 1, grammatically correct but whimsical. Next, grammatically well formed but inaccurate meaning wise. Correct in terms of word use but phonologically inaccurate. Correct in terms of grammatically but incorrect logically. তো এটা তো লাগের কালারলেস গ্রিন আইডিয়া স্লিপ পিসফুলি এটা তো গ্রামাটিক্যালি তো ঠিক লাগে গ্রামাটিক্যালি তো কোনো ইয়ে নাই দেখো একটা জিনিস আছে আমরা যেমন আমি কই আমরা প্রথমে আমরা নোম চমস্কি সম্বন্ধে তোরা আলোচনা করি নোম চমস্কির মতে সব বাচ্চারা জন্মগতভাবে কিতা থাকে তার ইনেট কোয়ালিটিস থাকে to learn language, to learn even grammar language, to learn grammar. যেমন ধরো আমি যেমন কইলাম আই এম মিটিং একটা বাচ্চা কোনোদিন ফর্মাল এডুকেশন লইছে না হে ল্যাঙ্গুয়েজ শুনের ইংলিশ তো হে ন্যাচারালি হে কইব হে বুঝবো কন্টিনিউয়াস টেন্স তখন আর এক সময় কইব হে গান গাইলে কইব আই এম সিঙ্গিং আই এম ইটিং আই এম ডান্সিং তো ন্যাচারালি হে মানে কিতা করে তার ইনেট একটা কোয়ালিটি আছে যেটা হে ন্যাচারালি হে গ্রামার উমার শিখিলায় তো দেখুন এখানে একটা কথা আছে যে আমার কিছু সময় আছে আমার সেন্টেন্সর আইডিয়া মানে মিনিংটা ঠিক থাকবো যেটারে আমরা কিতা কই সিমান্টিক্স মানে কিতা সিমান্টিক্স হইল গিয়া মিনিং ঠিক আছে এটার মিনিংটা ভুল না মিনিংটা ঠিক আছে কিন্তু মিনিং যদি ভুল থাকে তাহলে এটা হইব গিয়া সিমান্টিক্যালি ইনকারেক্ট আর যদি আমার থাকে গ্রামাটিক্যালি যদি কারেক্ট থাকে তাহলে এটা হইব গিয়া রুল যদি ঠিক থাকে তাহলে হইব সিনট্যাক্টিক্যালি কারেক্ট থাকবো তো এখন দেখুন প্রায় সময় আমরা দেখি কোনো জায়গাত আমরা যদি আমি লিখি রোম্যান্স ফাদার আমি যদি লিখি রোম্যান্স ফাদার expired on 30th June
একচুয়ালি এক্সপায়ার্ড আমরা জানি এক্সপায়ার্ড মানে মরা নাই, কিন্তু এই সেন্টেন্সের লগে সিচুয়েশনের লগে আমি এক্সপায়ার্ডটা লেখছি, তখন আমরা বুঝিয়া এটা কিতা মিন করে। প্রায় সময় আমরা লিখি রমেন স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। অ্যাকচুয়ালি ব্যাংক হইতে আমরা বুঝি আর্থিক প্রতিষ্ঠান। তো অ্যাকচুয়ালি কিন্তু এখানে রমেন স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার গঙ্গা, তখন আমরা এখানে সেন্টেন্সে আমরা একটা মিনিং দেয়। তো মিনিংটা আমরা বুঝি, আর মিনিংটা ঠিক আছে, কিন্তু এটা হইল গিয়া আমরা অরিজিনাল ব্যাংকর অর্থটা আলাদা, কিন্তু এটা সেন্টেন্সে আমার মিনিংটা দিলার। তো আমি কেন দেখি আর কালারলেস গ্রিন আইডিয়া স্লিপ পিসফুলি, এটা গ্রামাটিক্যালি তো ওয়েল ফর্ম ঠিক আছে, বাট inaccurate meaning wise. This will be the answer. This will be the answer. Answer number 2. Next, question number 5. Question number 5. Question number 5 is language acquisition. তো আমরা দুইটা আছে, দেখুন আমরা ডিটেইলসে গেলে পাইমু acquisition and learning. Acquisition, sorry, ওটা দিয়ে লিখতাম, acquisition and learning. তো দেখুন ল্যাঙ্গুয়েজ আমরা ম্যাক্সিমাম শেখাও হয় আমরা যেটা আমরা মাদার টাং, এটা আমরা অ্যাকোয়ার করি, এটা অ্যাকুইজিশন হয়। আর বাকি যদি আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ কোনটা থাকে বা কিছু থাকে, তখন বা জিটিএম মেথডে আমরা শিখি, এটা জিটিএম মেথডে, গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন মেথডে এটা শিখি। এটা পুরা ফর্মাল প্রসেস থাকে, এটা একটা ইনস্টিটিউশন থাকে, এখানে আমরা গাইড থাকেন, মেন্টর থাকেন, তার মাধ্যমে আমরা শিখি, এটাও হয় লার্নিং। আর অ্যাকুইজিশনটা হইল গিয়া কিতা, যেটা আমরা ন্যাচারালি শিখি, যেটা আমরা শুনিয়া দেখিয়া ইনফর্মালি চলাফেরাত দেখাশোনা, এরপরে আমরা কোনো একটা জায়গায় গেলাম, কোনো একটা দোকানও আমরা কিতা করলাম, কিছু মানে ট্রানজ্যাকশন করলাম, বা ধরেন কিছু কিনলাম, পয়সা দিলাম, মার্কেটও গেলাম, কোনো সিচুয়েশনে আমরা শিখাই, যেটারে আমরা কিতা হই ন্যাচারালি শিখি। তো ন্যাচারালি শিখি, কিন্তু এখানে আমরার তিনটা পার্ট আছে, একটা হইলো কনশাস, সাবকনশাস এন্ড আনকনশাস। এখানে আমরা কিন্তু কনশাস পার্ট অ্যাক্টিভ থাকে না, সাবকনশাস পার্ট দিয়েও আমরা শিখিলাই। আমরা অত বেশি এখানে ওটা শিখা লাগবো এরকম কোনো একটা প্রসেসর মাধ্যমে কনশাস পার্টে অ্যাক্টিভ রেখে শিখি এরকম কিছু নাই। আমরা এখানে ন্যাচারালি শিখি অ্যান্ড সাবকনশাস। যখনও দেখবা আপনারা অ্যাকুইজিশন আছে, অ্যাকুইজিশন যেখানেও আছে, এখানের আনসারটাও হইব ন্যাচারাল অ্যান্ড হইল সাবকনশাস। দিস উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, now the next question is question number 6, CALP. CALP আর আরেকটা আছে, দেখেন একসাথে আমরা সবটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে ভালো। এর লাগে আমি কিছু ডিটেইলস অসাইড একটু মানে ওটার লগে রিলেটেড যে টপিক আছে ওটা দেখাই। আর একটা আছে বিক্স, BICS, আর একটা আছে CALP। তো দুটার মধ্যে ডিফারেন্সটা হইল গিয়া, বিক্সর অর্থ হইল গিয়া বেসিক ইন্টারপার্সোনাল বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন স্কিল। আর এটা হইল গিয়া CALP, কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডিলস উইথ। আচ্ছা, এটা হলো কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আর বিক্স দুটার মধ্যে ডিফারেন্সটা হইলো এটা হইলো গিয়া বেসিক আমরা ডে টু ডে লাইফও যেটা আমরা মানুষের লগে ইন্টারেকশন করি, কমিউনিকেশন করি, মাত কথা করি, কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, ডে টু ডে লাইফও যেটা কনভারসেশন হয় ইনফর্মাল ওয়েতে, দিস ইজ কল্ড বিক্স। আর যেটা আমরা কিতা হয় একাডেমিক লার্নিংয়ের লাগে, ফর্মাল একাডেমিক লার্নিংয়ের লাগে যেটা হয়, তো এটার আমরা আনসার হইব ওটা ফর্মাল একাডেমিক লার্নিং ফর কন্টেন্ট এরিয়া যাব। ডিবেটর লাগি তো হইতেও নাই, এটা তো ভুল, ডিবেটর লাগি হইতো নাই। ফর্মাল একাডেমিক লার্নিং ফর ইংলিশ লিটারেচার, খালি ইংলিশ লিটারেচারের লাগি হইতো নাই। ফর্মাল একাডেমিক লার্নিং ফর সাইকোলজি অনলি আলা তো হইতেও নাই, এটা হইলো ইনকারেক্ট। তো আমার আনসার হইব গিয়া ফর্মাল একাডেমিক লার্নিং ফর কন্টেন্ট এরিয়াস।
আর বিক্সর মধ্যে আর সিএলপির মধ্যে ডিফারেন্স হইল এটা হইল কি একাডেমিক, যেমন আমি সায়েন্স ম্যাথস এসএসটি শিখতাম তখন আমার যেটা করা হয় এটা হইল গিয়া সিএলপি, কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ। আর বিক্স হইল গিয়া ইনফর্মালি, যেটা আমি বেসিক ইন্টারপার্সোনাল মানুষের লগে যেটা কমিউনিকেশন করি। এখন কমিউনিকেশন আমার হইল দুই ধরনের, একটা হইল গিয়া আমার কমিউনিকেশন হইল গিয়া ইন্ট্রা কমিউনিকেশন আর একটা হইল গিয়া ইন্টার কমিউনিকেশন হইল গিয়া যেটা আমি আমার নিজের মারতে থাকি, যেটা আমি আমার নিজের মানে মাতি। আর ইন্টার হইল গিয়া আমি আরো একজনের লগে, আরো দুইজনের লগে, আরো তিনজনের লগে যেটা কমিউনিকেশন করি, দিস ইজ কল্ড ইন্টার কমিউনিকেশন। ওকে, নাও কোয়েশ্চন নাম্বার 7. Question number 7. In a communicative language classroom, the teacher uses a less. আচ্ছা, কোয়েশ্চনটা বহুত ইজি এবং সুন্দর একটা কোয়েশ্চন। ইন এ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম দ্য টিচার ইউজেস এ লেস। হয়েছে লেস। দেখুন, টিচার কমিউনিকেটিভ ক্লাসরুমও টিচার ইউজেস লেস, কোনটা মানে টিচারে লেস করে। তো দেখুন, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজও আমরা জানি সব অ্যাক্টিভ থাকা লাগে এবং আজকালকার সব ধরনের ক্লাসরুমের পড়াটা হইল লার্নার সেন্টার্ড বা স্টুডেন্ট সেন্টার্ড বা চাইল্ড সেন্টার্ড। টিচার সেন্টারটা হইল গিয়া লেস হয়ে গেছে গিয়া টিচার সেন্টার্ড, ওটাও। তো এই জন্য কইছে দ্য টিচার ইউজেস এ লেস, মানে যেটা ভুল আছে ওটা আনসার হইব। তো আমার হইল গিয়া টিচার সেন্টার্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, ওটা হইল গিয়া এখন কম। এখন হইল গিয়া বেশি হইল গিয়া স্টুডেন্ট সেন্টার, কিন্তু আনসার তো এটা হইতো নাই, এখানে দিছে তো লেস, তোর লাগে আনসারটা হইব টিচার সেন্টার্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট। নেক্সট, হলো কোয়েশ্চন নাম্বার 8. ডাইরেক্ট মেথড ইউজেস হুইচ অফ দ্য টু কম্পোনেন্টস টু টিচ এ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, অ্যাকচুয়ালি দুই তিনটা মেথড আছে। একটা হইল জিটিএম মেথড, একটা হইল ডাইরেক্ট মেথড, একটা হইছে ডাইরেক্ট মেথড। তো জিটিএম যেটা আছে এটা হইল গ্রামার ট্রান্সলেশন মেথড, এটা হইল গ্রামার ট্রান্সলেশন মেথড, যেটারে আমরা আর একটা নাম কই ট্রেডিশনাল বা ক্লাসিক্যাল মেথড, যেটা হইল গিয়া মোস্ট, যেটা আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে সময় আমরা ফর্মালি জিটিএম অ্যাপ্লাই করি। আর ডাইরেক্ট মেথড হইল ডাইরেক্ট আমি চলাফেরার মাধ্যমে শিখা, যেটা হইল কি আমি ডাইরেক্ট শুনলাম শিখলাম, আমি একটা সিচুয়েশনে গেলাম, এই সিচুয়েশনে এই জিনিসটারে কিতা হয় ওরকম করিয়া আমি শিখা। তো ডাইরেক্ট মেথডটা হইল আমি একরকম লার্নিং বাই ডুইং, ওরকম লার্নিং বাই ডুইং। আরও একটা আছে সিস্টেমেটিক মেথড বা মেথড, যেটা স্ট্রাকচারাল মেথড। আর একটা আছে স্ট্রাকচারাল মেথড, এটা তো পুরা স্ট্রাকচার ওয়াইজ আমি শিখবো। আর ডাইরেক্ট মেথড আমি একটা সিচুয়েশনে গেছি, সিচুয়েশনে আমারে কিতা মানে কইতে লাগে, এটা আমি চলাফেরা করতে ইনফর্মালি শিখা। এটা হইল গিয়া ফর্মাল ওয়েতে, ট্রেডিশনাল মেথডে, ক্লাসিক্যাল মেথডে আমি শিখা। এটা আবার গ্রামার ট্রান্সলেশন মেথড শিখতে হইলে আমরা কিতা লাগে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হইল ডিডাকটিভ মেথডে আমরা শিখি। ডিডাকটিভ মেথড এখন কিতা, ডিডাকটিভ মেথডটা হইল গিয়া আমার প্রথমে রুলস আইব, তারপরে এক্সাম্পলস আইব, তো আমি প্রথমে রুল শিখমু, হোয়াট ইজ নাউন, দেন আই উইল গিভ সাম এক্সাম্পলস। আর এরপরে হইল কি আমরা ডাইরেক্ট মেথড এটা শিখে গেলা, এটা হইল প্রথমে আমরা কিলা শিখি ইন্ডাকটিভ, পরে আমরা কেদায় ডিডাকটিভ। প্রথমে আমরা
এক্সাম্পল যেমন আই এম ইটিং বা আই গো, হি গোজ, তো আইর লগে গো ভার্ব লইছে, আইর লগে মেইন ভার্ব গো, হির লগে গোজ, তো আইর লগে এখানে গো হইলো, হির লগে এখানে গোজ হইলো, ফলে আমরা রুল দিলাম যেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উইল টেক এস অর ইএস। তো এটা হইল গিয়ে ইন্ডাকটিভ, আর ডিডাকটিভ হইলো প্রথমে রুলস আর তারপরে এক্সাম্পলস। ওকে, নেক্সট। এটা তো অডিও ভিজুয়াল মেথড অ্যালাউড হইব, অডিও লিঙ্গুয়াল মেথড এন্ড অডিও ভিজুয়াল মেথড অ্যালাউড হইব। আনসার 1। নেক্সট হইল কোয়েশ্চন নাম্বার 9। In Lata's class, a conversation is taking place between two students, Ajay and Abha. Sunil needs to take the conversation forward. What skill is Lata testing? A very interesting question, and this type of question usually asked in your CTET examination. So try to read and try to comprehend try to understand the text. So there are 4 skills. We know that there are 4 skills: listening, speaking, reading and writing. Reading and writing. Questionটা হইল গিয়া, in Lata's class a conversation taking place between students Ajay and Abha. দুইজনের মধ্যে কনভারসেশন আর খেরখার মধ্যে আর অজয় এন্ড আবার মধ্যে আর। তো সুনীল নিডস টু টেক দ্য কনভারসেশন ফরওয়ার্ড। হোয়াট স্কিল ইজ লতা টেস্টিং? কইছে এই ধরনের কনভারসেশন কোনটা স্কিল লর। তো দেখো আমরা স্কিল আছে 4টা স্কিল আছে, একটা হইলো লিসনিং, একটা হইলো স্পিকিং, একটা হইলো রিডিং, একটা হইলো রাইটিং। তো এটার মধ্যে দেখো আমরা লিসনিং যেটা আছে, লিসনিংটা হইলো প্রথমে আমরা রইতে লাগে, প্রথম আমরা লিসনিং হয়, এরপরে আমরা স্পিকিং হয়। তো লিসনিং হইল আমরার কেটা, লিসনিংটা হইল কি আমরার রিসিপটিভ স্কিলস। এটা এক্সামের মধ্যে আইতে পারে, এটা কোন ধরনের স্কিল? তো লিসনিংটা হইল রিসিপটিভ, আবার স্পিকিংটা হইল কি আমরার প্রোডাক্টিভ স্কিল। রিডিংটা হইল কি আমরার কিতা, রিডিংটা হইল কি আমরা রিসেপটিভ, আর রাইটিংটা হইল কি আমরা প্রোডাক্টিভ স্কিল। তো এটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু আমরা পরীক্ষার মধ্যে আইতে পারে কোনটা রিসেপটিভ স্কিল আর কোনটা প্রোডাক্টিভ স্কিল। তো এটা মনে রাখবা, লিসনিং আর রাইটিংটা হইল কি আমরা লিসনিংটা হইল কি আমরা রিসেপটিভ স্কিল, আর স্পিকিংটা হইলো প্রোডাক্টিভ, রিডিংটা হইলো রিসিপটিভ, আর রাইটিংটা হইলো প্রোডাক্টিভ স্কিল। তো এখন আমরা কইছে কিতা, কোয়েশ্চনটা হয়েছে কি, রিডিং আবার রিডিং আছে, আবার যদি আমি রিডিং রে যদি আমি একটু অ্যানালাইসিস করি, দেখুন আমি পরে ইয়ার আনসার, কোয়েশ্চন আনসার ও রিডিং, দেয়ার আর 2 টাইপস অফ রিডিংস আর দেয়ার। একটা হইলো ইন্টেন্সিভ রিডিং, আর একটা হইলো এক্সটেন্সিভ রিডিং। তো ইন্টেন্সিভ রিডিং হইলো ওটা যেটা আমরা এমসিকিউ বেস যদি কোনো ধরনের কোনো কিতাব দিতে হয়, কোনো এক্সাম দিতে হয়, তাহলে যদি আমার কাছে যদি একটা টেক্সট বা একটা কম্প্রিহেনশন বা কিছু যদি পড়তে লাগে, বা প্যাসেজের আনসার করি আমরা, যখন কম্প্রিহেনশন যখন করি, তখন আমরা কিতা করতে লাগে, ইন্টেন্সিভ স্টাডি করা লাগে। কারণ আমরা তার একজন মানুষের, একজন গ্রেট ম্যানের যদি তার ডেট অফ বার্থ, তার জন্ম কই হয়েছে, হে কীরকম বর্ন এন্ড ব্রট আপ হয়েছে, তার পরের লাইফ কই কাটাইছে, সব ফ্যাক্টসগুলো আমরা জানতে লাগবো, লাইন বাই লাইন জানতে লাগবো। তো যেটা আমরা লাইন বাই লাইন জানতে লাগবো, পুরো আমরা নলেজ থাকা লাগবো, আন্ডারস্ট্যান্ডিং হইতে লাগবো, দিস ইজ কল্ড ইন্টেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিং হইল কি ফর প্লেজার। আমরা যেমন ম্যাগাজিন পড়ি, নিউজ পেপার পড়ি, হেডলাইন পড়িও আমরা প্রায় সময় আমরা এটা রাখি দিই। আমরা অত ইনফরমেশনের দরকার নাই, বেসিক একটা ইনফরমেশন লইছি, আর প্লেজার উজারর লাগি, আনন্দ পাইবার লাগি লইছি, দিস ইজ কল্ড এক্সটেন্সিভ। আমি একটা নিউজ পেপার পড়িলাম, কত সময় পড়লাম, পড়িয়া পুরা ডিটেলস পড়লাম না, এটার ইনফরমেশন আমার মনে রাখার দরকারও নাই, কিচ্ছু নাই। বা আমি সাবজেক্টিভ কোনো পরীক্ষার কোনো সাবজেক্টিভ আনসার লিখতাম, তখন আমি এক্সটেন্সিভলি পড়লে হইব। প্রায় সময় আমি দেখবো, দেখে
মোটামুটি একটা আইডিয়া লইমু লইয়া ঠিক আছে কিন্তু ইন্টেন্সিভ মানে আমি পুরা পুরা তার ফ্যাক্টস পুরা ইনফরমেশন আমার কিতাব থাকা লাগবো মনে থাকা লাগবো তো আমরা বিশেষ করে এমসিকিউ বেস যেটা এক্সাম দেই এটার মধ্যে আমরা রিডিংটা ইন্টেন্সিভ হয় নেক্সট হচ্ছে কি আবার হইলো স্কিমিং আর স্ক্যানিংও আছে স্কিমিং SKIMMING স্কিমিং স্কিমিং মানে খুব স্পিডে পড়া স্পিড রিডিং স্পিডিলি রিডিং আর হইল কি আরো একটা আছে স্ক্যানিং SCAING স্ক্যানিং মানে হইল স্লো রিডিং স্লো রিডিং তো এটা থেকে কোয়েশ্চন আইতে পারে স্কিমিং কিতা স্ক্যানিং কিতা ইন্টেন্সিভ রিডিং কিতা এক্সটেন্সিভ রিডিং কিতা এটার মধ্যে থেকে আইতে পারে তো আমরা এর চেয়ে বেশি এই স্কেলগুলোর মধ্যে আলোচনা করার কিছু নাই অতটুক পর্যন্ত এক্সামের লাগি কাফি কিন্তু আমরা মেইন আবার কোয়েশ্চনের মধ্যে করি আই কোয়েশ্চনটা কিতা হইছে যে in Lata's class a conversation is taking place between two students Ajoy and Abba Sunil needs to take the conversation forward Sunil রে কইছে কিতা সুনীল হইয়া একজন মানুষ আছে কেন সুনীল রে কইছে তুমি কিতা করো তুমি তোমার মেসেজটারে ফরওয়ার্ড করো ধরো সুনীল রে কইছে রেইন এই রেইনটারে তুমি ফরওয়ার্ড করো আরো একজনের কাছে তখন সেই কেন ফরওয়ার্ড করছে আবার এখানে আরো একজনের কইছে তুমি এটা ফরওয়ার্ড করো এরকম ফরওয়ার্ড করছে সুনীল নিডস টু টেক কনভারসেশন ফরওয়ার্ড হোয়াট স্কিল ইজ লতা তো কোন স্কিলটারে হে ব্যবহার করছে তো দেখো রেইন যেটা আছে রেইনটারে হে যদি ফরওয়ার্ড করতে লাগে তো প্রথমে তার লিসনিং হইতে লাগবো লিসনিং আর লিসনিং হওয়ার পরে হে এটারে কনভারসেশনটারে যখন ফরওয়ার্ড করে তো পরে হইতে লাগবো তার স্পিকিং তো লিসনিং এন্ড স্পিকিং যেটা আছে ওটা হইল গিয়া কারেক্ট আনসার লিসনিং এন্ড স্পিকিং নেক্সট Najma is calculating the difficulty level of the test question in a language test. Acha, in one of her questions, she notices the difficulty level has a value of 30. What should Najma do to the item? Very interesting question. Najma is calculating the difficulty level of the test questions in a language test. In one of the questions, she notices the difficulty level has a value of difficulty level. যদি আমার কিতাব থাকে difficulty level যদি আমার 30 থাকে তখন এটা এক্সেস ডিফিকাল্ট হয়ে যায় এই ধরনের কোয়েশ্চনটা আমরা লাগি মডারেট না এটা ইট শুড বি ডিসকার্ডেড তো আনসার উইল বি আর আবার 30 থেকে লইয়া যদি এর উপরে থাকে 7 কিতা থাকে তাহলে 70 80 90 পর্যন্ত থাকে তাহলে এটা হইল একটা মডারেট কোয়েশ্চন পেপার তো এখানে হইছে কি কিতা আমার হইল দ্য আইটেম শুড বি ডিসকার্ডেড ফ্রম দ্য টেস্ট আনসার উইল বি 2 নেক্সট in silent period the learner kita kore silent period is processing the language is learning facial expression are silent to learning expression এটা তো হইতো না facial expression দিয়ে কিতা হইতো facial expression will be incorrect is not learning the language are learning to language silent period learning the language এটাও তো হইতো না is unable to understand the language হারে silent reading or understand the language হইতো না এখানে এটাও বল তো আমরা রইল কি প্রসেসিং দ্য ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে কিতা করে কম্প্রিহেন্ড করতে পারে your understanding or তো এর লাগিয়া মানে এটা কিতা or প্রসেসিং দ্য ল্যাঙ্গুয়েজ সাইলেন্ট পিরিয়ডও কিতা or ল্যাঙ্গুয়েজটা প্রসেসর তো আনসার উইল বি number 1 next question number 12 ELL students who are learners benefit from having information presented through visual mediums acha visual mediums আমরা কিতা আছে কয়েকটা আছে কিতা আছে অডিও এইডস আছে এগুলা পরে আমি দিমু এগুলা আমরা কিতা আছে অডিও এইডস আছে এরপরে ভিজুয়াল এইডস আছে এরপর আরো একটা আছে অডিও ভিজুয়াল এইডস অডিও মানে যেটা খালি শোনা যায় ভিজুয়াল মানে যেটা খালি দেখা যায় চার্ট ম্যাপ
এইগুলা চার্ট ম্যাপ এইগুলা এখানে কোনো কিতায় না অডিও না শোনার কিছু নেই খালি দেখবাই তো প্রায় ধরনের এখানে কিতা কইছে হ্যাভিং ইনফরমেশন প্রেজেন্টেড থ্রু ভিজুয়াল মিডিয়ামস তো ভিজুয়াল মিডিয়ামস হইছে মানে ভিজুয়াল হইছে ভিজুয়াল মানে খালি দেখিয়া চার্ট ম্যাপ কোনো ধরনের কোনো যদি ইমেজ আমরা সামনে রাখা হয় তো এটার ভিজুয়াল কই অডিও তো খালি শুনছি শুনিয়া আর অডিও ভিজুয়াল মানে অডিও শোনা এবং দেখা দুটার মিক্সড যদি আমরা একটা কোনো প্রজেক্টার বা কিছু টিভি বা কিছু দিয়া যদি আমরা দেখানি হয় টিভির মধ্যে যদি দেখি যে তো এটা আমরা কি হইব শোনা ওর আর দেখা ওর তো দুটোটা মিলাইয়া যেটা হইব এটা হইলো অডিও ভিজুয়াল তো আমরা এখানে কইছে কি তা ELL স্টুডেন্টস হু আর লার্নার্স বেনিফিট ফ্রম হ্যাভিং ইনফরমেশন প্রেজেন্টেড থ্রু ভিজুয়াল মিডিয়ামস এটা হইব ভিজুয়াল আনসার উইল বি ভিজুয়াল নেক্সট ওয়ান কোয়েশ্চন নাম্বার 13 একটু আগে আমি এটা আলোচনা করছি যদি কোনো কোয়েশ্চন থাকে কোনো কমেন্ট টুমেন্ট আইনি ও আচ্ছা তো এখন আমরা কেতা হয়েছে এখানে যেমন ধরেন কেতা আছে আমি একটু আগে কইছি যেটা ইন গ্রামার ট্রান্সলেশন মেথড গ্রামার ইজ টট তো গ্রামার ট্রান্সলেশন যেটা মেথড আছে দেখুন একটা হইলো আমি একটু আগেও কইছি ডাইরেক্ট মেথডও আগে কিতা হয় আগে এক্সাম্পল আর পরে রুল আগে এক্সাম্পল পরে রুল আর জিটিএমও গ্রামার ট্রান্সলেশন মেথডও আগে কিতা হয় রুল আর পরে এক্সাম্পল তো আগে যেটা কিতা হয় আগে যেটা রুল হয় এটা হইল গিয়া কিতা ডিডাকটিভ এটা হইল গিয়া আনসার উইল বি ডিডাকটিভ আচ্ছা নেক্সট হইল গিয়া Harender gives his students flashcards with different scenes. He speaks a statement and the student with that scene needs to raise their hand. Acha. Again, let me read it again. Let me read the statement again. Harender gives his students flashcards with different scenes. Different scenella flashcard the voice. He speaks a statement and the student with that scene needs to raise their hand মানে তারা এটা স্টেটমেন্ট কিতা করিয়া শুনিয়া তারা কিতা করে হাতটা উঠায় হোয়াট স্কিল ইজ হ্যারেন্ডার টেস্টিং হ্যাঁ তারা তো প্রথমে যখন এটারে ফ্ল্যাশ কার্ড দেওয়া হয় ডিফারেন্ট সিনেলা যেমন ধরো একটা দিল কিতা যেমন দিল একটা দিল আপেল APPLE আপেল একটা ফ্ল্যাশ কার্ড দেওয়া হইলো একটা দেওয়া হইলো বানানা একটা দেওয়া হইলো ডগ এখন ধরো ABC আছে হারেন্ডারে কিতা করছে তার স্টুডেন্টরে কইছে আমি যখন যেটা কইমু ওটা উঠাইও তো একটা এক সময় কইছে বিরে কইছে যেমন বানানা তো বানানাটা মানে কিতা করছে শুনছে তো প্রথমে আমার কিতা হইছে স্টুডেন্ট উইথ দেয়ার সিন নিডস টু রেজ দেয়ার হ্যান্ড হোয়াট স্কিল ইজ হারেন্ডার টেস্টিং তো তার লিসেনিং বালা করি নি যদি তার শোনা বালা করি না হয় তাহলে হে রেসপন্স করতে পারবো নি রেসপন্স তো করতে পারতো না তো তার কোন স্কিলটা হারেন্ডারে টেস্টিং করে লিসনিং কারণ লিসনিং হওয়ার পরে এইটার রেসপন্স করব এবং ওটাইব সো আনসার উইল বি 2 নেক্সট question number 15 Neelam is planning a test for students Neelam is planning a test for our students she gives them a sentence and underlines a particular word acha using multiple choice items she wants them to choose the word which is the antonym of the underlined word acha mojar question very interesting question Neelam is planning a test for her students acha she gives them a sentence and underlines a particular word একটা ওয়ার্ড রে আন্ডারলাইন করা হয়েছে সাপোজ একটা ওয়ার্ড হলো রিলাক্টেন্ট RELUCTANT রিলাক্টেন্ট কইছে এই রিলাক্টেন্ট ওয়ার্ডটা আন্ডারলাইন করো and underlines a particular word using multiple choice items she wants them to choose the word which is the antonym of the underlined word সাইটটা অপশন দেওয়া হয়েছে সাইটটা অপশনের লগে একটা হইল গিয়া আনউইলিং যেমন ধরেন তার আছে অ্যান্টোনিম মানে তার অপোজিট বা উইলিং আচ্ছা এটার অ্যান্টোনিম হইল উইলিং তো রিলাক্টেন্ট মানে হইল আনউইলিং তার অ্যান্টোনিম মানে তার অপোজিট ওয়ার্ড হইব উইলিং তো কইছে
চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন ওয়ার্ডটা মানে কিতা করতে হয়, ওটার অ্যান্টোনিমটা যোগ করতে হয়। তো হোয়াট সাব স্কিল অফ ল্যাঙ্গুয়েজ ইজ নীলম টেস্টিং। হ্যাঁ, তো এত মানে তার দেখে তার ভোকাবুলারি কিরকম আছে, ভোকাবুলারি টেস্টিং করে। কারণ এটা যদি তার ভোকাবুলারির মধ্যে থাকে না, একটা ওয়ার্ড দিয়ে যদি এটার অপোজিট কিতা আছে, তাহলে তো তার ভোকাবুলারি স্ট্রং নাই। তার ভোকাবুলারিটা হইল গিয়া টেস্টিং চলে। তো ভোকাবুলারি দেয়ার আর টু টাইপস অফ ভোকাবুলারি, একটা হইলো অ্যাক্টিভ ভোকাবুলারি, একটা অ্যাক্টিভ ভোকাবুলারি, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ প্যাসিভ ভোকাবুলারি। প্যাসিভ ভোকাবুলারি। তো অ্যাক্টিভ ভোকাবুলারিটা হইলো ওটা, যেমন সাপোজ একজন মানুষ আমার সামনে আছে, আমি তার লগে কথা কইতে সময় আমি এমন ল্যাঙ্গুয়েজ বা এমন ওয়ার্ডগুলো ইউজ করি যেটা আই এম মানে 100% শিওর দ্যাট হি ইজ নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম স্পিকিং। তো যদি হে বুঝে না, তাহলে এটা হইলো প্যাসিভ ভোকাবুলারি। অ্যাক্টিভ ভোকাবুলারি হইলো ওটা, the thing or the statement or the sentence that I am using, I am able to make him understand. If I used to tell him one story, then uh, I have to understand that whether I am able to make him understand or not. আমি যদি তারে না বুঝাইতে পারি, তাহলে এটা হইব প্যাসিভ, আর হে যদি বুঝিয়ে থাকে তাহলে এটা হইব অ্যাক্টিভ। তো আমার এখানে হয়েছে গিয়া যখন ভোকাবুলারির মাথায় গেছে, অ্যান্টোনিমর মাথায় গেছে, অ্যান্টোনিমর মাথায় গেছে, তাহলে আমার ভোকাবুলারির দরকার আছে। তো আমার এটা এখানে কি তার টেস্টিং চলের, ভোকাবুলারির টেস্টিং চলের। ওকে, নেক্সট গাইডেড রিডিং। Guided reading finds its psychological genesis in. Guided reading finds its psychological, এটা তো বাইগটস্কি, এটা তো বাইগটস্কি। বাইগটস্কির মতে কিতা, সরি কত নম্বর আসলো, আচ্ছা ওটা সরি। তো বাইগটস্কির মতে কিতা, বাইগটস্কির হইল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। গাইডেড রিডিং মানে কিতা, গাইডেড রিডিংটা সবসময় টিচার্স থেকে দেওয়া হয়, টিচার্স থেকে কিতা করা হয়, অ্যাসিস্ট করা হয়, অ্যাসিস্ট করা। অ্যাসিস্ট মানে কিতা, হেল্প করা। হেল্প করা কিতা, তারে স্কেপ হোল্ডিং দেওয়া হয়, স্কেপ হোল্ডিং। স্কেপ হোল্ডিং মানে কিতা, একটা বাচ্চায় কোনো রকম সাইকেল চালানি শিখতো, সাইকেল চালানি শিখতে সময় তারা একটু দরিয়া উড়িয়া মানে করা, তার ব্যালেন্সটারে ঠিক রাখার লাগে যেটা করা হয়, এটারও হওয়া হয় স্কেপ হোল্ডিং। আর এটা হইল গিয়া গাইডেড রিডিংটা দেওয়া টিচারে। তো টিচারে বাচ্চারা কিতা করে, যেখানে তার অ্যাসিস্ট করা দরকার, যেখানে তার সাহায্যের দরকার, ওখানে সাহায্য করে। তো এটা দিছে গিয়া যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্টের মধ্যে। যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট আছে আমরা পরে এটা লইয়া আলোচনা করবো নেক্সট কোনো ক্লাসে। তো নেক্সট লার্নিং থিওরিতে হইল গিয়া তোমার ইয়ের উপরে পানিশমেন্ট এন্ড রিওয়ার্ড। পানিশমেন্ট এন্ড রিওয়ার্ড। আর এখানে হইল গিয়া স্কিনার এটা হইল রিইনফোর্সমেন্ট। আচ্ছা, আর হইল পেঁয়াজে তো আছেও, আগেও আমরা আলোচনা করছি। তার কথা হইল আগে কি তাই, পেঁয়াজের মতো হইল গিয়া আগে আমরা থিঙ্কিং আয়, এটাও কিন্তু আইতে পারে, থিঙ্কিং আগে আয়। পেঁয়াজের কথা হইল আগে থিঙ্কিং, পরে ল্যাঙ্গুয়েজ। আর বাইগটস্কির মতে কি তা আয়, আগে ল্যাঙ্গুয়েজ আর পরে থিঙ্কিং। এটা ইম্পর্টেন্ট কিন্তু এই দুটোটা, ল্যাঙ্গুয়েজও না হইয়া সিডিপি তো হইতে পারে। নেক্সট question number 17. Poonam is getting her students to detect rhyming sounds in words. By doing so, she is strengthening their. Acha, okay, let me read it again. Poonam is getting her students to detect rhyming sounds in words. By doing so, she is strengthening their. কোন জিনিসটা মানে স্ট্রেংথেনিং করা লাগে, তো কিতা হইব, গ্রামার অ্যাওয়ারনেস তো হইতো না, গ্রামার অ্যাওয়ারনেস তো হইতো না, গ্রাফোলজিক্যাল অ্যাওয়ারনেস তো হইতো না, মরফোলজিক্যাল হইতো না, কারণ মরফিম হইল গিয়া স্টাডি অফ
ওয়ার্ডস কেটা করা লাগিব ফনিমস না ফনোলজিক্যাল হইতো না এটা হলো সাউন্ডস ইন ওয়ার্ডস বাই ডুইং সো শি ইজ স্ট্রেংথেনিং দেয়ার মরফোলজিক্যাল হইতে পারে আচ্ছা আমার একটু কনফিউশন আছে ফনোলজিক্যাল তো এটা না এটা কি তাও আচ্ছা দেখি আমি একটু ইয়া করিয়া ঠিক আছে আমার কথা ঠিক আছে এটা হইতো না মরফোলজিক্যাল হইতো না এটা হইলো ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস হইব ফনোলজিক্যাল হইব ফনোলজিক্যাল হইব কারণ রাইমিং সাউন্ড সেটা হইল গিয়া কেটা স্টাডি অফ স্পিচ সাউন্ড এটা তো আমরা প্রথমেও আমি কইছি এটা স্টাডি অফ স্পিচ সাউন্ডস স্টাডি অফ স্পিচ সাউন্ডস আচ্ছা নেক্সট আমরা রইল গিয়া সুধা ওয়ান্টস টু model fluent reading to her students which reading strategy should she implement in her class acha Sudha wants to model fluent reading to her students wants to model fluent reading to her students acha fluent reading হইলে তো skimming scanning তো হইতো না silent reading হইতো না read aloud হইব आंसर হইব গিয়া read aloud fluent reading এর লাগে ফ্লুয়েন্ট রিডিং হলে রিড অ্যালাউড হইব স্ক্যানিং স্কিমিং হইতো না স্কিমিং তো আস্তে আস্তে স্ক্যানিং স্কিমিং তো ফাস্ট রিডিং স্ক্যানিং তো হইলো স্লো রিডিং সাইলেন্ট রিডিং তো মনে মনে তো এটা হইতো না তো এটা হইব কি আনসার উইল বি রিড অ্যালাউড নেক্সট কোয়েশ্চন নাম্বার Question number 19. Why is it necessary to teach students strategies for learning new vocabulary? Acha, why is it necessary to teach students strategies for learning of new? Acha, so the students can acquire new vocabulary of their own, so the students can remember the word. Remember ta boluibo. Remember the words they learned, so the students can acquire a new language, so that students can become a good learners. So the students acquire new vocabulary on their own. What will be? Answer will be number 1. Answer will be 19 on number 1. Next 20. If you are appointed as a language teacher, what type of role will you like to play in the classroom? If you are appointed as a language teacher, এটা তো আর মানে সিচুয়েশনের উপরে আমার হইব to decide what to teach and how to teach এটা তো ঠিক আছে to decide what to teach and how to teach এটা তো ঠিক আছে এরপরে to create situations for learning and let the students learn এটাও ঠিক আছে to reproduce the text before the learners to act as a facilitator and provide cues এটাও ঠিক আছে এ ডি ঠিক আছে আর হলো to reproduce হইতো না এটা হইব to create situations for learning and let the students learn তো হইব A B and D A B and D this will be the answer next 21 which one of the following is the highest level of writing skill highest level of writing skill highest মানে সবচেয়ে সবকিছু জানিয়া বলা করিয়া মানে উপস্থাপন করাটা কোনটা সবচেয়ে হাইয়েস্ট লেভেল অফ রাইটিং লাগবো তো এটা হচ্ছে গিয়া আমার কারেক্ট স্পেলিং তো একটা পার্ট কারেক্ট স্পেলিং তো হইতো না ডায়াগ্রাফ রাইটিং এটা হইতো না আর্টিকেলস রাইটিং হইব কারণ আর্টিকেল আমার শব্দ আই যাব গ্রামার আই যাব বা কেটা আইব প্যারা আইব এরপরে পাংচুয়েশন আইব এরপরে স্ট্রাকচার আইব সব কিছু আমার আই যাব আর্টিকেল রাইটিং তো আর্টিকেল রাইটিং উইল বি দ্য হাইয়েস্ট লেভেল অফ রাইটিং হইব নেক্সট 22 the central role in total physical response is of
টোটাল রেসপন্স সে করে দেখেন দ্য সেন্ট্রাল রোল সে মানে টোটাল ফিজিক্যাল রেসপন্স মানে এটা একটা ম্যাঙ্গো, এটা একটা আপেল, এটা হইল ট্রায়াঙ্গল, এই ধরনের কিছু কিছু মডেল বা ফ্ল্যাশ কার্ড দেখাই দেখাই সে করে। তো প্যারেন্টস তো আইতো না, ক্লাসরুমে তো প্যারেন্টস তো আয় না, প্যারেন্টস তো আইতো না, ফ্যামিলি তো নাই, স্টুডেন্ট তো সেন্ট্রাল রোলও থাকে না। সেন্ট্রাল রোলতো থাকে টোটাল ফিজিক্যাল রেসপন্স মানে ফিজিক্যালি রেসপন্স করিয়া করিয়া ল্যাঙ্গুয়েজের লগে ল্যাঙ্গুয়েজ কইল এটা একটা আম, হাত দিয়াও করলো আর মুখ দিয়ে ল্যাঙ্গুয়েজ ইউজ করলো, তো এটার সেন্ট্রাল রোলও থাকে টিচার। টিচার উইল বি দ্য আনসার। নেক্সট হইল গিয়া অ্যাকর্ডিং টু জিয়ান পিয়াজে ল্যাঙ্গুয়েজ ডেভেলপস ফ্রম, আচ্ছা পিয়াজের মতে কিতা ল্যাঙ্গুয়েজ কিলা ডেভেলপ হয়, তো পিয়াজের মতে হইল গিয়া ইগোসেন্ট্রিক থেকে সোশিয়ালাইজড হয়। পেঁয়াজের মতে হইল গিয়া প্রথমে ইগোসেন্ট্রিক থেকে, এটা মনে রাখি দিবা, পেঁয়াজের মতে ইগোসেন্ট্রিক থেকে সোশিয়ালাইজড হয়। প্রাইভেট টু ইন্ডিভিজুয়ালাইজড হয় না, প্রাইভেট টু সোশিয়ালাইজড হয় না, সোশিয়ালাইজড টু ইগোসেন্ট্রিক হয় না, এটা হয় না। তো পেঁয়াজের মতে হইল ইগোসেন্ট্রিক টু সোশিয়ালাইজড। নেক্সট, হোয়াট ইজ মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম? আচ্ছা, মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম, তো আমরা কোয়েশ্চন দেখি, অপশন দেখি, স্টার্টিং ওয়ান স্কুলিং ইন দ্য মাদার টাং অ্যান্ড মুভ অন টু add many languages. আচ্ছা, starting one schooling in the mother tongue and move to English as the medium. Now learning in mother tongue medium and learning English as a language. For learning as many languages as possible during the primary years of schooling. এটাও তো হইতো না, সাইন নম্বর তো হইতো না, নাম্বার ওয়ান হইল কি সাইন নম্বর তো হইতো না। লার্নিং ইন মাদার টাং মিডিয়াম অ্যান্ড লার্নিং ইন মাদার টাং মিডিয়াম অ্যান্ড লার্নিং ইংলিশ এজ এ ল্যাঙ্গুয়েজ, এটাও তো হইতো না। স্টার্টিং ওয়ান স্কুলিং ইন দ্য মাদার টাং অ্যান্ড মুভ টু ইংলিশ এজ দ্য মিডিয়াম, স্টার্টিং ওয়ান স্কুলিং ইন দ্য মাদার টাং and move on to add many languages, ওটা হইব নাম্বার ওয়ান। কারণ স্টার্টিং করব তার মাদার টাং দিয়া আর হে পরে মুভ করব কিতা মেনি ল্যাঙ্গুয়েজেস, মানে মাল্টিলিঙ্গুয়ালিজম আছে মানে মেনি ল্যাঙ্গুয়েজ হে মুভ করব। নেক্সট 25, হোয়াট ইজ ট্রান্সল্যাঙ্গুয়েজিং? ট্রান্সল্যাঙ্গুয়েজিং মানে ট্রান্সলেশনের মতো। তো টিচিং মেনি ল্যাঙ্গুয়েজেস ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, moving from one language to another for teaching learning content, using many languages while speaking in teaching learning, এটা হইব আনসার। হইব গিয়া using many languages while speaking and in teaching learning classroom. What is translanguaging? আচ্ছা, teaching all contents as well as languages in one language, না, using many languages while speaking and in teaching learning in classroom. What is translanguaging? Moving from one language to another for teaching learning of content subjects. এটা একটু ডাউট আছে। 25 নম্বর দেখেছে কোয়েশ্চনটা কিতা আছে, 25 নম্বর পঁচিশ 25 নাম্বার 3 ইউজিং মেনি, না ঠিক আছে ঠিক আছে 3 নম্বর আনসার উইল বি ইউজিং মেনি ল্যাঙ্গুয়েজেস হোয়াইল স্পিকিং, এটা হইল গিয়া দিস উইল বি দ্য আনসার। 26 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ টিচিং রিডিং? কোনটা নাই? কানেক্ট দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট উইথ ওয়ানস প্রিভিয়াস নলেজ, এটা তো ঠিক আছে। মেক মিনিং অফ ওয়ার্ডস ফ্রেজেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ chunks, এটা তো ঠিক আছে। লার্নার্স ইনফার মিনিং while reading a text, decoding of the text, the words and phrases, connect the ideas of the text with one's previous knowledge, না previous knowledge এটা হইল গিয়া তোমার রিডিং এর ক্ষেত্রে না, টিচিং রিডিং এর ক্ষেত্রে প্রিভিয়াস নলেজ লাগে না, রিডিং এর ক্ষেত্রে প্রিভিয়াস নলেজটা লাগে না, প্রিভিয়াস নলেজটা লাগে একটা কন্টেন্টর মানে একটা পড়াইতে, তোমার কোনো একটা চ্যাপ্টার যেমন সোলার সিস্টেম, তো সোলার সিস্টেমের আগে কিছু জিনিস তার রিলেটেড কোনো কানেকশন দেওয়ার থাকলে এটা প্রিভিয়াস নলেজ লাগে।
টিচিং রিডিং হইতে হইলে রিডিং প্রিভিয়াস নলেজ লাগে না, বাকি সবটা ঠিক আছে। ওয়ার্ডস লাগে, ফ্রেজেস লাগে, লার্নার ইনফার মিনিং লাগে, ডিকোডিং দ্য টেক্সট, দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এই তিনটা ঠিক আছে। তো নট হয়েছে, আনসার উইল বি 1, আনসার উইল বি 1। আচ্ছা, Ankita, a teacher of class 3, finds that some learners prefer to get new information in written form instead of verbal information. In written form instead of verbal information. Their learning style is, আচ্ছা, kinesthetic তো হইল গিয়া লার্নিং বাই ডুইং, kinesthetic হইল লার্নিং বাই ডুইং, kinesthetic হইল, aesthetic হইল গিয়া লার্ন বাই ডান্সিং, সিঙ্গিং, এই ধরনের লার্নিংটা অ্যাস্থেটিক। ভিজুয়াল তো হইল দেখি, অঙ্কিতা টিচার অফ সাম লার্নার্স প্রেফার টু গেট নিউ ইনফরমেশন ইন রিটেন, তো এটা হইব গিয়া ইনস্টেড অফ ভার্বাল ইনফরমেশন, তো এটা হইব গিয়া ভিজুয়াল হইব, কারণ রিটেন যেটা আছে। এখন এখানে আমার কিতা আছে, এখানে আমার আছে আপেল আছে, এই আপেলটার আমি একটা ছবি আঁকিলাম, ছবি আঁকিয়া দেখাইলাম যে এটাও আপেল, বা ধরো একটা সোলার সিস্টেম আঁকিলাম, সোলার সিস্টেমে যতটা প্ল্যানেট আছে সবটা আমি আঁকিলাম, দেয়া হইলাম সান কোন জায়গা থাকে, আর্থ কোন জায়গা থাকে, ভেনাস কোন জায়গা থাকে, কোন জায়গা থাকে, জুপিটার কোন জায়গা থাকে, কোনটা সবচেয়ে বড় প্ল্যানেট, সবটা আমি দেখাইলাম ভিজুয়ালের মাধ্যমে। তো এটা হইল গিয়া রিটেন যদি থাকে তাহলে এটা হইল গিয়া কেটা হইব, রিটেন ফর্মে যদি থাকে তো এটা হইব গিয়া তারা দেখিয়ে দেখিয়ে শিখিব, তো এটা হইব ভিজুয়াল, তো আনসার উইল বি 2। আর কাইনেস্থেটিক হইল লার্নিং বাই ডুইং, আর অ্যাস্থেটিক হইল লার্নিং বাই ডান্সিং, সিঙ্গিং, ডুইং ড্রামাস, দিস অ্যান্ড দ্যাট, ওটা হইল অ্যাস্থেটিক, তো আনসার উইল বি ভিজুয়াল, নাম্বার 2। নেক্সট হইল 28, a teacher is reading a story from a textbook about a girl who is looking after a sparrow and feeding it. A teacher is reading a story from a textbook about a girl who is looking after a sparrow and feeding it. আচ্ছা, খাওয়ার একটা স্প্যারোরে খাওয়ার। Suddenly a boy, Ali, stood up and told the teacher how one day he saved an injured squirrel which was lying in the park. একটা স্কুইরেল রে কিভাবে বাঁচাইছে যেটা পার্কের মধ্যে পড়িয়া আসলো। তো Ali's reaction to the story can be described as connecting the text with his personal experience, interrupting তো হইতো না কোনো সময়, interrupting তো আলা হইতো না, teacher in between, an opportunity to speak and shown that he is inactive in the class, এটা হইতো না, his attention seeking nature in the class না, এটা হইতো না, he is connecting the text with his personal experience, কারণ হে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স, একদিন একটা স্কুইরেল পড়িয়া আসলো পার্কের মধ্যে, এটারে কিতা করছে, হে কিলা বাঁচাইছে, ওটাও হয়েছে। কারণ যখনও a teacher is reading a story from a textbook about a girl who is looking after a sparrow and feeding it, একটা স্প্যারোরে দেখছে আর এটারে কিলা খাওয়ার, ওটার কথা যখন স্টোরিটা করছেন তখন হে তার ওটা কইছে, দেন হি হ্যাজ কানেক্টেড দ্য টেক্সট উইথ হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্স। কোয়েশ্চন পড়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কোয়েশ্চন পড়িয়া কোয়েশ্চনটা কম্প্রিহেন্ড করা, আন্ডারস্ট্যান্ডিং করাটা মেইন। কোয়েশ্চন আনসার তো জানিলেই বা আনসার তো হয়ে যেতে পারে, কিন্তু কোয়েশ্চনটা কিতা কইছে, কোয়েশ্চনে একটু উল্টাপাল্টা করিলাইতে বা বুঝতে যদি নিয়ে হয়ে যায় তাহলে সব সমস্যা কিন্তু ওখানে হয়ে যাব। নেক্সট হইল দ্য পারপাস অফ ডায়াগনস্টিক টেস্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ টু, তা ডায়াগনস্টিক টেস্ট আমরা কিলা করি, ডায়াগনোসিস কিলা এখানে করা হয়, দেখুন ডায়াগনোসিস তো তার লাগেও করা হয় যে দুইটা বাচ্চা আছে এ এন্ড বি, দুটারে সেম টিচারে সেম ক্লাসও পড়াইতরা, কিন্তু ডায়াগনোসিস না করলে বোঝা যেত না দুটার মধ্যে ডিফারেন্স কতটুকু আছে, দুটার মধ্যে এ এন্ড বির মধ্যে ডিফারেন্স কতটুকু আছে। তো আমরা ডায়াগনস্টিক টেস্ট, দ্য পারপাস অফ ডায়াগনস্টিক টেস্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ, তো ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ডায়াগনস্টিক টেস্ট তার লাগে করা হয় দুটার মধ্যে যে গ্যাপ আছে এই গ্যাপটারে রিডিউস করার লাগে, গ্যাপটারে রিডিউস করার লাগিয়া, তারে যে জায়গায় তার প্রবলেম আছে ওটারে ইয়ে করার লাগিয়া। তো গিভ ফিডব্যাক টু দ্য প্যারেন্টস, আরে প্যারেন্টসরে ফিডব্যাক দিয়ে তাখানে দেওয়া হয়তো
fill the progress report of students, এটা progress report দেওয়ার কথা নাই। plan and prepare question paper for summative assessment, তো summative assessment এর question paper লাগে এখানে করা হয়তো know the group in learners understanding, group in learners understanding, গ্রুপরে জানতে হয় তার আন্ডারস্ট্যান্ডিং কতটুকু হয়েছে ওটা জানার লাগিয়া এবং তার মধ্যে যে গ্যাপটা আছে ওটারে বুঝার লাগিয়া এবং ওটার উপরে টিচিং দেওয়ার লাগিয়া। সামেটিভ দেখেন ইনকে কেন আই গেছে সামেটিভ, SUMMATIV, সামেটিভ হইল গিয়া অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আর হইল গিয়া আরো একটা আছে ফরমেটিভ, FORMATIV, ফরমেটিভ হইল গিয়া অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তো সামেটিভ হইল গিয়া দেখুন যেটা হইল গিয়া টোটালি আমরা এট দ্য এন্ড অফ দ্য কোর্স, এট দ্য এন্ড অফ দ্য কোর্স যেটা আমরা কিতা করি, যেটা আমরা অ্যানুয়াল এক্সাম হিসাবে লই, অ্যানুয়াল এক্সাম লই, দিস ইজ কল্ড সামেটিভ। আর ফরমেটিভ হইল জাস্ট আমরা একটা বোঝার লাগিয়া যে ক্লাসরুমও চলাকালীন যে একটা ইউনিট পড়াইয়া বা একটা পড়াইয়া যে এটা হে কতটুকু বুঝেননি, থ্রো আউট দ্য ক্লাসরুম, থ্রো আউট দ্য ক্লাসরুম, থ্রো আউট ক্লাস, তখন আমরা যেটা লই যেটা আমরা তারারে কতটুকু বুঝছে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটুকু হয়েছে এরকম যেটা চলিয়া যায় ইউনিট টেস্ট এটা হইল কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এখানে সামেটিভের কথা আসলো এর লাগে আমি সামেটিভ কইছি, ও সামেটিভ একটা মেনশন করা আছে এর লাগে আমি সামেটিভ এন্ড ফরমেটিভের কথা এখানে মেনশন করছি। নেক্সট হইল নেক্সট এন্ড লাস্ট কোয়েশ্চন ফর টুডেজ series, and hope that you have understood, and if you do not understand then okay, in the very next class you can ask me by sending comments or message, or in the group you can also ask me. There is a problem, there is one technical issue today, one technical issue is there, so I am unable to take your live classes because we have tried our best to take your live classes but unable to take your live class. And last question of today's series is that which of the following ideas is in contradiction the theory proposed by the linguist Noam Chomsky? তো Noam Chomskyর মতে কি হইছে, Noam Chomskyর মতে মানুষে কিতা করে ন্যাচারালি শিখিলায়, ন্যাচারালি ইনেট থাকে, ন্যাচারালি শিখে বা ইনেট তার কাছে কোয়ালিটি থাকে। তো এখানে কইছে হুইচ অফ দ্য ফলোইং আইডিয়াস ইজ ইন কন্ট্রাডিকশন, তার লগে তার আইডিয়াজের লগে কন্ট্রাডিকশন কোনটা আছে। দ্য থিওরি প্রপোজড বাই নম চমস্কি, হিউম্যানস হ্যাভ অ্যান ইনেট ক্যাপাসিটি টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ, এটা তো নম চমস্কি কইছে নো। চিলড্রেন লার্ন ল্যাঙ্গুয়েজেস থ্রু ইমিটেশন অ্যান্ড রিইনফোর্সমেন্ট, ও ওটা হইল কন্ট্রাডিকশন, এইটা হইব কি আনসার। দেয়ার ইজ এ ক্রিটিক্যাল পিরিয়ড অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং টু হ্যাপেন, এটাও ঠিক আছে, নম চমস্কি কইছেন। অল দ্য ল্যাঙ্গুয়েজেস শেয়ার সার্টেন কমন স্ট্রাকচারস এন্ড, এটাও ঠিক আছে। কিন্তু এখানে চিলড্রেন লার্ন থ্রু ইমিটেশন এন্ড রিইনফোর্সমেন্ট যেটা এটা কইছেন স্কিনারে, এটা কইছেন স্কিনার, SKINNER। ইমিটেশন মানে যেটা কইব ওটারে আবার সেম ওটারে রিপিট করা, দেখিয়া খোয়া, দেখিয়া ইয়া করা, রেসপন্স করিয়া খোয়া। দিস ইজ দিস ideas are given by Skinner. So this number 2 contradicts with the ideas of the Noam Chomsky. For today's class I am going to end my class here. Thank you. Nice okay, in the next class if you have any problem then ask me. Okay, bye.